আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে খুব সহজেই নুডলসের রেসিপি শেয়ার করব। আমি সবসময় চেষ্টা করি আমি যেভাবে ঘরোয়া রান্নাগুলো সহজভাবে করি সেই সহজ রান্নাগুলো আপনাদের সাথে সহজে রান্না করার কৌশলগুলো শেয়ার করার জন্য, আর খুব সহজে যাতে রান্না করতে পারেন বাট আমি করি সেই টিপসগুলো আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি নুডলস ভাজি করব। প্রথমে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ একটু চিড়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়েছি হাফ কাপের মতো, সাথে একটা টমেটো কেটে দিয়ে এখন নুডলসের মশলাটা দিয়ে এটা একটু সাইডে রেখে দিচ্ছি হালকা একটু ভেজে। মরিচের পরিমাণটা কমিয়ে দিয়েছি কারণ আমার ছোট্ট বেবিরা খাবে, ওরা একটু বেশি পরিমাণে মরিচ একটু পছন্দ করে না, তো সেই জন্য একটু কমাই দিয়েছি। আপনারা বেশি খেতে পছন্দ করলে কাঁচা মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 2টা ডিম, সাথে একটু লবণ দিয়ে দিচ্ছি হালকা। আর এই পাশে দিয়ে আমি টমেটো আর পেঁয়াজগুলো আলতো হাতে একটু ভেজে নিয়েছি, আর এই পাশে একটু ডিমটা একই কড়াইতে বাট একই ফ্রাই প্যানে আমি দুই পাশ দিয়ে একটু হালকা হালকা করে ভেজে নিয়ে এখন সবগুলো একসাথে একটু মিক্স করে নিয়েছি। একসাথে মিক্স করে 1 মিনিট ভেজে এখন দিয়ে দিচ্ছি আমি আগে থেকে সিদ্ধ করে রাখা নুডলস। এখানে আমি আজকে 2 প্যাকেট নুডলস ব্যবহার করছি। নুডলসটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে নিলে হয়ে যাবে আমার একদম সহজে নুডলস রান্নার রেসিপি। যেটা হয় রান্নাগুলো যদি একটু কঠিন করতে যাই সেক্ষেত্রে অনেকটা সময় লেগে যায় আর আমরা অন্য কাজে মনোযোগ দিতে পারি না। আমরা যেহেতু সংসারে কাজ করি বাট রান্নাবান্না ছাড়াও আমাদের অনেক কাজ করে, তো আমি চেষ্টা করি সবসময় বাচ্চাদের জন্য এভাবে সহজে কিছু করে রাখা যাতে করে ওরা পেট ভরে খেতে পারে, আমারও একটু ঝামেলা কম হয়। আমি পরবর্তী রান্নায় চলে যাচ্ছি। পরবর্তী রান্নার জন্য আজকে আমি এখানে রান্নাবো চিকেন বিরিয়ানি। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে কিছু চাল, সাথে একটু পেঁয়াজ আর একটু এলাচ দিয়ে তেলের সাথে ভেজে নিচ্ছি। এখন এখানে দিচ্ছি চিকেন। এই চিকেনটা আমি আমার হাজব্যান্ডের জন্য ডিপ ফ্রিজ, এটা একদম কড়া ফ্রাই করে এটা ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, একদম লাল লাল করে ভেজে এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, ওনাকে নামাই দিব। তো দুর্ভাগ্যবশত ওনার সেটা কিসমতে বাট আল্লাহ রিজিকে রাখে না, হয়তো ছিল না। এটা অন্য সব মাছ মাংস আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু এই একটা প্যাকেটে রয়ে গেছে, তো আমি আজকে ভাবলাম এটা দিয়ে একটু বিরিয়ানি রান্না করে ফেলি যেহেতু এটা রয়ে গেছে। তো চালটা ভাজার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর এখানে কিছু আলুও আমি ভেজে দিয়েছি, আর দিয়ে দিলাম আমি এখানে 2টা টমেটো, আবারও দিয়ে দিচ্ছি আমি কয়েকটা কাঁচামরিচ। আমি সবসময় রান্না মরিচটা একটু বড় করে ব্যবহার করি যেহেতু আমার বেবিরা খেতে অসুবিধা হয়, ওরা যাতে মরিচটা বেছে খেতে পারে। বাচ্চারা একটু ঝাল কম পছন্দ করে, ওরা গুঁড়া মরিচের ঝালটা খেতে পারে কিন্তু কাঁচামরিচ মুখে পড়লে খুব বিরক্ত বোধ করে। তো এগুলো একটু হালকা নেড়ে ছেড়ে ভেজে এখন আমি দিয়ে দিচ্ছি এখানে গরম পানি। যে পরিমাণে চাল নিয়েছি তার ডাবল পরিমাণে গরম পানি দিলে হয়। আমি এখানে 2 পট চাল রান্না করছি, 4 পট গরম পানি দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টুকরা লেবুর রস, এখানে 1 টেবিল চামচের মতো লেবুর রস ছিল। তো এটা দিয়ে আমি আবার একটু নেড়ে ছেড়ে মিক্স করে নেব। খুব সহজে আপনাদের সাথে চিকেন বিরিয়ানি রান্না করার কৌশল অবলম্বন করে দেখাচ্ছি। তো এটা কিন্তু খেতে একদমই যে মজা কম হয়েছে সেরকম না, স্বাদের বেলায় কোনো হেরফের না। এটা পানিটা দিয়ে আমি এটা ফুটিয়ে 2-3 মিনিট একটু রান্না করে দমে রেখে দিয়েছিলাম। দমে রাখার পর এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের। দেখুন এটা কীরকম হয়েছে, এটা এত বেশি অসম্ভব মজা হয়েছিল কি বলবো আপনাদের। আপনারা চাইলে মাঝে মধ্যে এরকম ফাঁকিবাজি রান্নাগুলো করতে পারেন। এখন আমি এটা সবার জন্য পরিবেশন করে নিচ্ছি। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, কমেন্ট করবেন আমাকে উৎসাহ দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।